আসসালামু আলাইকুম ভিয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গার্লিক নান। আর এই নানটা তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নিই এক নজর। প্রথমে লাগছে আটা, চিনি, বেকিং পাউডার, লাগছে ইস্ট, সামান্য পরিমাণের টেস্টিং সল্ট আর লাগছে লবণ। এখান থেকে লাগছে তেল, পুদিনা পাতা কুচি, রসুন কুচি। রসুনটা দেখেন এভাবে চপ করে নিয়েছি। লাগছে ঘি আর লাগছে দুধ, তার সাথে লাগছে দই। এরপর আমরা এটাকে একটি মিক্সি বলে আটাটাকে দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এরপর এখানে দিব 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ইস্টটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এখন এখানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তার সাথে দিয়ে দিব আমরা 3 টেবিল চামচ পরিমাণের টক দই। এখানে আসলে টক দইটা আপনি কতটুকু দিবেন আপনার আটার উপর অনেকটা নির্ভর করে। তার সাথে আমি সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে সুন্দর করে একটি খামির তৈরি করে রেখেছি। খামিরটাকে এখন আমি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু হাতে তেল নিয়ে এটাকে ভালো করে মুথে নিব। দেখুন কিভাবে করে নিচ্ছি আমি। এখন এখানে কিছুটা নিয়ে আমি ভালো করে এটাকে মুথে নিয়ে ছোট ছোট করে লেচি আকারে কেটে সুন্দর করে আমি একটি রুটি তৈরি করে নিব। আমরা বাসাতে যেরকম সাধারণ রুটি তৈরি করি ঠিক ওই রকমের মতনই আপনারা বেলে নেবেন, তার থেকে হালকা একটু মোটা করে রাখবেন, বেশি না হালকা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিচ্ছি পুদিনা পাতা কুচি এইটা দিয়ে একটু বেলে দিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা পুদিনা পাতা এবং রসুন কুচি দিয়ে হালকা বেলে দেওয়ার কারণে এই রুটির গা থেকে এগুলো ছুটে আসবে না, এটার ভিতরের সাথে লেগে যাবে। ওদিক থেকে আমি একটি দস্তার তাওয়া চুলায় দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা এটাকে দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখবেন, এতে ফুলে উঠবে রুটিটা। দেখুন নামানোর আগে আমি ঘি ব্রাশ করে দিলাম উপর থেকে। এরপর আস্তে আস্তে প্রতিটি নান রুটি আমি এভাবে উল্টে পাল্টে ভেজে তার উপরে ঘি ব্রাশ করে নামিয়ে নিব। আর এই রুটিটা আপনারা যে কোনো ধরনের মাংস আইটেমের সাথে খেতে পারেন। এই ধরুন পোড়া মুরগি, শিক কাবাব কিংবা গরুর মাংস জাতীয় কোনো তরকারি, এগুলোর সাথে খেলে খুব ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই নরম, খুব সফট হয়েছে, বোঝাই যাবে না যে এটা বাসার তৈরি, মনে হবে দোকানেরই কেনা। ধন্যবাদ সবাইকে।